আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরস্ত কারখানায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা ৮ম শ্রেণী এবং এসএসসি বা ১০ম শ্রেণী পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আরো বয়সসীমা এবং আবেদন করতে কি কাগজপত্র প্রয়োজন, কত টাকা প্রয়োজন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে মোট আমাদের ২০ টি পদে মোট অনেক জনবল নিয়োগ করা হবে। এখানে আমরা ১ম এই ২০ নম্বর পরিচ্ছন্নতা কর্মী, এখানে একটি জুম দেখতে পারবে পরিচ্ছন্নতা কর্মী বেতন ৳৮,২৫০ থেকে ৳২০,০১০। পদ সংখ্যা মোট ৪ টি এবং বয়সসীমা হতে হবে ১৮ হতে ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে লেবার ৳৮,২৫০ থেকে ৳২০,০১০ বেতনে পদ সংখ্যা ১০ টি, বয়স ১৮ হতে ৩২ বছর, ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এরপর নিরাপত্তা প্রহরী বেতন ৳৮,২৫০ থেকে ৳২০,০১০। পদ সংখ্যা ৪ টি, ১৮ হতে ৩২ বছর। সামরিক অথবা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর উম বয়স হলেও আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করা স্বীকৃত বোর্ড বা অনিন্সটিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চতা পাসপোর্ট ৬ ইঞ্চি এবং অবসরপ্রাপ্ত সামরিক অথবা আধা সামরিক বাহিনীর থেকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর আছে আর্দালি ৳৮,২৫০ থেকে ৳২০,০১০ বেতনে সংখ্যা ১ টি, বয়স ১৮ হতে ৩২ বছর, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আছে ১৬ নম্বরের টেকনিক্যাল হেল্পার। এখানে পদ সংখ্যা মোট ৬৬ টি এবং বেতন ৳৮,২৫০ থেকে ৳২০,০১০ এবং এখানে বয়স ১৮ বছর। এখানে আটতালি ৳৮,২৫০ থেকে ৳২০,০১০ বেতনে পদ সংখ্যা ১ টি, ১৮ বছর হতে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এবার আছে টেকনিক্যাল হেল্পার, বেতন ৳৮,২৫০ থেকে ৳২০,০১০ এবং পদ সংখ্যা ৬৬ টি এবং এটির বয়স হতে হবে ১৮ বছর হতে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর হলেও আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর রয়েছে ফায়ারম্যান, ৮,৫০০ থেকে ৳২০,৫৭০ বেতনে পদ সংখ্যা ৪ টি এবং বয়সসীমা ১৮ বছর হতে ৩২ বছর হতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত গ্রহণ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা পাসপোর্ট ৬ ইঞ্চি হতে হবে। অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে জুনিয়র টেকনিশিয়ান ৬৪ টি পদে ৳৫,৮০০ বেতন থেকে ৳২০,৫৭০ বেতনে একই বয়স ১৮ থেকে ৩২ বছর বয়স এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এরপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বেতন ৮,৫০০ থেকে ৳২০,৫৭০ বেতনে পদ সংখ্যা ৩ টি এবং ১৮ বছর হতে ৩২ বছর পর্যন্ত এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এরপর আছে টেকনিশিয়ান, বেতন ৮,৮০০ থেকে ৳২১,৩১০। পদ সংখ্যা ৪ টি এবং বয়স ১৮ হতে ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ৬ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে স্কিল টেকনিশিয়ান, পদ সংখ্যা ৬০টি এবং বেতন ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা এবং ১৮ বছর হতে ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ড্রাইভার ৯,৩০০ টাকা বেতন থেকে ২২,৪৯৫ টাকা, পদ সংখ্যা ৩টি এবং ১৮ বছর হতে ৩২ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং জেলা বাইরে অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গাড়ি যান চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এরপর আছে গোডাউন কিপার, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ৬টি এবং বয়স ১৮ ১৮ হতে ৩২ বছর পর্যন্ত হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত হতে হবে। ফলে শিক্ষিত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় ২য় বিভাগে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে। মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ৪টি এবং বয়স একই এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনে ২৩টি পদে ১৮ বছর হতে ৩২ বছর বয়সে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে এবং গেট ইন্সপেক্টর এরপর এবং বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা এবং পদ সংখ্যা ৩টি, ১৮ বছর হতে ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এবং সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে সিনিয়র টেকনিশিয়ান, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে পদ সংখ্যা ৬টি এবং বয়স ১৮ বছর হতে ৩২ বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর হলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে সুপারভাইজার, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে পদ সংখ্যা ২টি এবং বয়স একই এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সিনিয়র সহকারী বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদ সংখ্যা ২টি, বয়স ১৮ বছর হতে ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর গ্রহণযোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে ২য় বিভাগে স্নাতক। বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ এবং কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর উপসহকারী কেমিস্ট ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতনে পদ সংখ্যা ১টি এবং ১৮ বছর হতে ৩২ বছর পর্যন্ত প্রার্থী আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ ২য় বিভাগ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং এরপর আছে অফিস সুপারিনটেনডেন্ট ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতনে পদ সংখ্যা ৩টি, ১৮ বছর হতে ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে ২য় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সহ ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা ব্রাউজারে গিয়ে bof.teletalk.com
www.ecom.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আপনাদের কিছু শর্তাবলী রয়েছে। এখানে ১৭ মার্চ ২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ৪ নং তালিকার বর্ণনা অনুযায়ী হতে হবে এবং এখানে আপনাদের কিছু শর্তাবলী দেয়া আছে। আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে বলতে পারছি না। আপনারা অবশ্যই এগুলো দেখে নিবেন এবং আবেদন পূরণ সংক্রান্ত কিছু শর্তাবলী দেয়া আছে। এখানে আবেদন শুরুর তারিখ ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টা হতে শেষ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ই মার্চ ২০২৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনের ফি বাবদ ক্রমিক নং ১ ও ২ এ বর্ণিত সময়ের জন্য ৳১৬৮ এবং ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এ বর্ণিত সময়ের জন্য ৳১১২ ক্রমিক নং ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এ বর্ণিত প্রার্থীদের জন্য ৳৫৬ এবং সকল পদের অনগ্রসর নাগরিক ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সব পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তাই আশা করি সকলে উপকৃত হয়েছেন এই ভিডিওটি দেখে। তাই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তাই আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।